আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বলবো ব্রোফেক্স 100 মিলি সিরাপ নিয়ে। যাদের শুকনো কাশি হয়, বারবার কাশি এসে ঘুম বা স্বাভাবিক কাজকর্মের সমস্যা হয়, তারা হয়তো এই সিরাপটির নাম শুনছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ব্রোফেক্স কি, এর জেনেরিক নাম কি, কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কিভাবে সেবন করতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, কারা সতর্ক থাকবেন এবং বর্তমানে বাংলাদেশে এর দাম কত। প্রথমেই জেনে নেওয়া যাক ব্রোফেক্সের জেনেরিক নাম। ব্রোফেক্স সিরাপের জেনেরিক নাম হলো ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড। প্রতি 5 মিলিমিটার ব্রোফেক্স সিরাপ রয়েছে। ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড 10 মিলিগ্রাম। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এর তৈরি এবং 100 মিলিমিটারের বোতল পাওয়া যায়। এটি একটি অ্যান্টিস্টাটসিভ অর্থাৎ কাশি কমানোর ওষুধ। এখন প্রশ্ন হলো ব্রোফেক্স কিভাবে কাজ করে। ডেক্সট্রোমেথরফান মস্তিষ্কের মেডুলায় থাকা কাশি নিয়ন্ত্রণকারী কেন্দ্রের উপর কাজ করে কাশির রিফ্লেক্স বা কাশির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। সহজ ভাষায় বললে এটি কাশির কারণ সরাসরি দূর না করে অতিরিক্ত কাশির প্রবণতা কমাতে সাহায্য করে। মুখে খাওয়ার পর সাধারণত 15 থেকে 30 মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু হতে পারে। ব্রোফেক্স মূলত শুকনো কাশি অর্থাৎ যে কাশির সঙ্গে সাধারণ কফ বের হয় না, সেই ধরনের কাশির উপসর্গ কমাতে ব্যবহার করা হয়। দীর্ঘদিন শুকনো কাশি, আনপ্রোডাক্টিভ কাশি এবং এমন তীব্র শুকনো কাশি যা স্বাভাবিক কাজকর্মে বা ঘুমে ব্যাঘাত ঘটায়, এসব ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শে ব্রোফেক্স ব্যবহার করা হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ধরনের কাশির জন্য ব্রোফেক্স উপযুক্ত নয়। কাশির সঙ্গে যদি প্রচুর কফ থাকে বা শ্বাসকষ্ট, বুক ব্যথা, দীর্ঘদিন ধরে কাশি থাকে বা বারবার কাশি ফিরে আসে, তাহলে শুধু কাশি বন্ধ করার সিরাপ না খেয়ে কাশির কারণ নির্ণয় করা জরুরি। কারণ কাশি অ্যালার্জি, সংক্রমণ, হাঁপানি বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে। এখন আসি কিভাবে সেবন করা হয় সেই বিষয় নিয়ে। ব্রোফেক্সের সঠিক পরিমাণ রোগীর বয়স ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়। প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সীর ক্ষেত্রে ডোজ চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্ধারণ করা হয় এবং শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী আলাদা মাত্রা রয়েছে। তাই নিজের ইচ্ছায়, বিশেষ করে শিশুদের জন্য সিরাপের পরিমাণ নির্ধারণ করা উচিত নয়। বোতলের সঙ্গে থাকা মাপার কাপ ব্যবহার করা উচিত এবং চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের নির্দেশনা অনুসরণ করা উচিত। খাবারের সঙ্গে অথবা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে, তবে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের বেশি নেওয়া উচিত নয়। অতিরিক্ত পরিমাণে ডেক্সট্রোমেথরফান গ্রহণ করলে বিভ্রান্তি, অতিরিক্ত উত্তেজনা এবং গুরুতর ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে। তাই সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ব্রোফেক্স ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম হলেও কিছু মানুষের বমি বমি ভাব বা মাথা ঘোরা, অস্বস্তি হতে পারে। প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী এগুলো মাঝে মাঝে দেখা দিতে পারে। অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে বা সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময় নিজের সিদ্ধান্ত ব্রোফেক্স ব্যবহার করা উচিত নয়। প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী গর্ভাবস্থার প্রথম 3 মাসে এটি এড়িয়ে চলার পরামর্শ রয়েছে এবং বুকের দুধের ডেক্সট্রোমেথরফান নিশ্চিত হয় কিনা সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। তাই এ ধরনের অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আসি বর্তমান বাজার নিয়ে। বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্রোফেক্স 100 মিলি সিরাপের তালিকাভুক্ত দাম 40 টাকা 13 পয়সা। কিছু অনলাইন ফার্মেসিতে ছাড় দিয়ে এর দাম প্রায় 36 থেকে 38 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। তাই ভিডিওতে বর্তমান তালিকাভুক্ত দাম হিসেবে 40 টাকা 13 পয়সা বলতে পারি। তবে দোকান বা ফার্মেসি ভেদে প্রকৃত বিক্রয় মূল্যের দাম কিছুটা কম বেশি হতে পারে।